জয়শ্রী পাবলিকেশন থেকে তাদের নতুন প্রকাশিত WBPSC ক্লার্কশিপ মেন্স বইটা আজকে আমরা দেখছি। তোমরা যেমনটা থাম্বনেলে দেখেছো, আমি লিখেছি যে খুব তাড়াতাড়ি কিন্তু এই বইটা পড়ে শেষ করা যেতে পারে। তো যারা একটা পাতলা বই চাইছো তাদের জন্য সব দিক থেকে এটা ভালো বই, কারণ এখানে প্রিভিয়াস ইয়ার্সও আছে আমরা দেখবো, এবং প্রিভিয়াস ইয়ার্স আছে, এবং 40টা কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি আলাদা আলাদা করে রয়েছে, মানে একসাথেই রয়েছে, আলাদা আলাদা করে রয়েছে। এবং রিপোর্ট রাইটিং, প্রিসিস রাইটিং, ট্রান্সলেশন, এইগুলোর উপর কিন্তু অনেকটা তথ্য এই বইতে রয়েছে। দাম প্রসঙ্গে যদি কথা বলি, বইটার দামও কিন্তু খুব বেশি করা হয়নি। তোমরা এখানে দেখতে পাবে 260 টাকা। ঠিক আছে, তোমরা বইটা আমার কাছেও পেয়ে যাবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ করতে পারো। নিউ সিলেবাস 25-26-এ নতুন এডিশন ডক্টর রামকৃষ্ণ মণ্ডল এবং পার্থ প্রতিম রয়ের সংযোজনায় এই বইটা তৈরি হয়েছে জয়শ্রী পাবলিকেশনে। তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা লাইক করে দিতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের। আমি ইতিমধ্যে কিন্তু ক্লার্কশিপ সংক্রান্ত একাধিক ভিডিও করেছি এই চ্যানেলে, অনেক বই দেখিয়েছি এবং খুব লেটেস্ট। এর ঠিক আগের ভিডিওতে তোমরা এখন থাম্বনেল দেখতে পাচ্ছ, এদিকে থাম্বনেল দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু একটা ডিটেল বুক লিস্ট দেখেছো, সেখানেও দেখবে কিন্তু আমি এই বইটার কথা উল্লেখ করেছিলাম যে এটার মার্কেটে আসবে, আমি ভিডিও করবো। তো আজকে তোমরা দেখে নিতে পারো এই বইটা। চলো এবার পরপর দেখে নেওয়া যাক। সূচিপত্রে যেমন তো বললাম, প্রথমে রিপোর্ট রাইটিং, প্রিসিস রাইটিং, ট্রান্সলেশন, এই পাতায় 21, আর পরের পাতায় গেলে সব মিলে 40টা প্র্যাকটিস সেট রয়েছে বা মক টেস্ট বলা হচ্ছে। তারপর 2020, 15, 9, 7, 6, 5, 4 এই কয়েকটা বছরে আমরা দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা বছরে মেন্সের কিন্তু প্রশ্নপত্র রয়েছে সমাধান সহ। এবার প্রথমে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা ভালো করে দেখে নিই। যেমনটা বলছিলাম যে শুরুতে নোট আকারে বেশ কিছু অংশ রয়েছে, যেটা আমরা ভালো করে দেখবো এখানে। রিপোর্ট রাইটিং, ঠিক আছে, নিউজ পেপার রিপোর্ট রাইটিং কি, হোয়াট ইজ এ নিউজ পেপার রিপোর্ট রাইটিং, সেই নিয়ে ডিটেলে দেওয়া রয়েছে। প্রধান উদ্দেশ্য কি, WPSC ক্লার্কশিপের জন্য কত রকমের রিপোর্ট হয়, টাইপস, সেটা উল্লেখ করা আছে। এইভাবে ভালো করে দেওয়া রয়েছে। এখানে একটা কথা উল্লেখ করা হয়নি, এখানে বড় করে ফর WBCS, PSC, মিসসেলিনিয়াস ক্লার্কশিপ, প্রিসিএস মেন্স, এইটার কথাও কিন্তু উল্লেখ ছিল। তার মানে এটা ক্লার্কশিপের পাশাপাশি এই পরীক্ষাগুলোর ক্ষেত্রেও যে একই রকম প্যাটার্ন তো থাকে, সেখানে ডেসক্রিপটিভ প্রশ্নপত্র থাকে, তো সেটার ক্ষেত্রে কিন্তু ইকুয়ালি অ্যাপ্লিকেবল। তাড়াতাড়ি কিন্তু সেক্ষেত্রে তোমরা শেষ করে ফেলতে পারবে, রিভাইজ করে নিতে পারবে। রিভিশনের জন্য বেশ ভালো বলা যেতে পারে। দেখো টাইপগুলো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, প্রকার কত রকমের এবং বিবরণ রয়েছে। মনে রাখা দরকার, কি তোমরা মনে রাখবে, বাট হোয়াট শুড ইউ কিপ ইন মাইন্ড, তো সেটা উল্লেখ করা আছে। সামাজিক সমস্যা বা সচেতনতা রিপোর্ট, সোশ্যাল ইস্যু বা অ্যাওয়ারনেস রিপোর্ট রয়েছে, তার প্রকারভেদ রয়েছে, সব ভালো করে দেওয়া রয়েছে। যেমন প্রথমটা ছিল ঘটনা রিপোর্ট, সামাজিক সমস্যা বা সচেতনতা রিপোর্ট, যেমনটা আমরা দেখলাম। তারপর দেখতে পাচ্ছি রিপোর্ট লেখার সঠিক কাঠামো, কীরকম ফরম্যাট হওয়া উচিত, সেটা এখানে উল্লেখ করা আছে। রিপোর্ট লেখার কৌশল ও ধাপ, টিপস অ্যান্ড স্টেপস, ভূমিকা, মানে কী কী বিষয় তোমরা আরও ফার্দার ডিটেলে ভালো করে দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু অন্য কোনো বইতে আমি এখনও দেখিনি। বিস্তৃত মানে আছে, কিন্তু এতটাও ডিটেলে নেই। বিস্তৃত তথ্য, সমাপ্তি, ঠিক আছে, বডি কীরকম হবে, কনক্লুশন কীরকম হবে, তারপর সেক্ষেত্রে লক্ষ্য এবং ধাপগুলো উল্লেখ করা আছে। গুরুত্বপূর্ণ টিপস, ইম্পর্টেন্ট টিপস উল্লেখ করা আছে। ঠিক আছে, যেমন নিরপেক্ষ থাকুন, ওয়ার্ড লিমিট মাথায় রাখতে হবে, টেন্স ঠিকঠাক হতে হবে, ভাষা, প্র্যাকটিস, এগুলো সব কিন্তু এখানে রয়েছে। নিউজ পেপার রিপোর্টের মূল বৈশিষ্ট্য সমূহ, কি ক্যারেক্টারিস্টিক্স অফ আ নিউজ পেপার রিপোর্ট, সঠিক কাঠামো, নিরপেক্ষতা এবং তথ্যভিত্তিকতা, ঠিক আছে, ভাষার ব্যবহার, যেমনটা আমরা এটা দেখছিলাম, ঠিক আছে, প্রশ্নের চাহিদা পূরণ, ফুলফিলিং দ্য প্রম্পট, ঠিক আছে, এবং নিউজ পেপার রিপোর্টে যে বিষয়গুলি এড়িয়ে চলতে হয়, এটা থিংস টু অ্যাভয়েড ইন নিউজ পেপার রিপোর্ট, কী কী তোমরা এড়িয়ে চলবে, ব্যক্তিগত মতামত বা আবেগ, পার্সোনাল ওপিনিয়ন্স অর ইমোশনস, ঠিক আছে। তার কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে। অপ্রমাণিত অনুমান বা গুজব, ঠিক আছে, কোনো রকম অ্যাজামশনস বা রুমার্স, সেগুলোকে এড়িয়ে যেতে হবে। অলঙ্কারপূর্ণ বা সাহিত্যিক ভাষা, তারপর প্রথম বা দ্বিতীয় পুরুষ, গদ্যছন্দ বা একঘেয়েমি, অতিরিক্ত বিশেষণ ও ক্রিয়া বিশেষণ, ওয়ার্ড লিমিট মাথায় রাখতে হবে, অপ্রয়োজনীয় বিশদ বিবরণ, স্ল্যাংস বা ইনফর্মাল শব্দ, ঠিক আছে, টাইটেলে ফুল স্টপ, কত সুন্দর করে দেওয়া রয়েছে। আমি কিন্তু আবারও বলছি, অন্য কোনো বইতে, যতগুলো বই আমি এর আগেও তোমাদের বুক লিস্টের ভিডিও দেখিয়েছিলাম, আর তোমরা ভিডিও দেখেছো ইনফ্যাক্ট, কোনো ক্ষেত্রে কিন্তু এতটা ডিটেলে দেওয়া নেই বিষয়গুলো। এটা কিন্তু সত্যি ভীষণভাবে হেল্প করে। নিউজ পেপার রিপোর্টে ডিরেক্ট স্পিচের গুরুত্ব, তার সুবিধা, ঠিক আছে, সীমাবদ্ধতা, লিমিটেশন উল্লেখ করা আছে। কখন ডিরেক্ট স্পিচ ব্যবহার করবেন, কোন পরিস্থিতি, সিচুয়েশনে, এবং তার এক্সাম্পল এখানে রয়েছে, উদাহরণ রয়েছে। কখন ইনডিরেক্ট স্পিচ, পরোক্তি উক্তি ব্যবহার করে শ্রেয়, সেটা উল্লেখ করা আছে উদাহরণ সহ। চূড়ান্ত পরামর্শ, 3টে পরামর্শ দেওয়া রয়েছে। সড়ক দুর্ঘটনা রিপোর্ট, ডিরেক্ট স্পিচের ব্যবহার, ভূমিকা, মূল অংশ, ঠিক আছে, সমাপ্তি, সব উদাহরণ সহকারে রয়েছে। টেকওয়েজ পয়েন্টস,
কী পয়েন্ট আরও তোমরা ব্যবহার করবে, ইউজ কেস, উদ্দেশ্য, পারপাস সেগুলো উল্লেখ করা আছে। মেজর ট্রেন অ্যাক্সিডেন্ট অ্যাভার্টেড ডিউ টু ড্রাইভার্স অ্যালার্টনেস, ঠিক আছে, বাই স্টাফ রিপোর্ট। ফ্লাডস রেক হ্যাভক ইন সাউথ বেঙ্গল, 1000 ডিসপ্লেসড, ঠিক আছে। লোকাল স্কুল অর্গানাইজেস মেগা ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ। কিছু এবার এক্সাম্পল আমরা এখানে দেখলাম, আরও দুটো এখানে রয়েছে, ঠিক আছে। সাইবার ক্রাইম সংক্রান্ত, ব্লাড ডোনেশন ক্যাম্প সংক্রান্ত, ঠিক আছে। তারপর এখান থেকে প্রিসিস রাইটিং শুরু হচ্ছে। এই যে বিষয়গুলো দেখছো এগুলো কিন্তু বাংলা ইংরেজি দু ক্ষেত্রের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। কারণ দু ক্ষেত্রে একই জিনিসই রয়েছে, তো দু ক্ষেত্রের জন্য তোমরা যদি এই গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলোকে মাথায় রাখতে পারো, যতক্ষণ আমরা রিপোর্ট রাইটিংয়ের জন্য দেখলাম বা প্রতিবেদনের জন্য দেখলাম বাংলাতে, একই রকম প্রিসিস বা সারমর্মের জন্য এবার আমরা দেখছি। তো প্রিসিসের সংজ্ঞা, উদ্দেশ্য, মূল লক্ষ্য, বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে। আরও বেশ কিছু পয়েন্টস বুলেট পয়েন্ট করে আকারে এখানে রয়েছে, কি ক্যারেক্টারিস্টিক্স। সহজভাবে মনে রাখুন, হাউ টু রাইট এ প্রিসিস, সার সংক্ষেপ লেখার নিয়ম, সেটাও বেশ কিছু স্টেপস রয়েছে। স্টেপ 1, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য অরিজিনাল প্যাসেজ, ঠিক আছে। স্টেপ 2, ড্রাফট দ্য রাফ প্রেসি। স্টেপ 3, এবং তার মধ্যে অনেক পয়েন্টস রয়েছে। স্টেপ 3 হচ্ছে চেক দ্য ওয়ার্ড কাউন্ট অ্যান্ড রিভাইজ। স্টেপ 4, অ্যাড আ সুইটেবল টাইটেল, শিরোনাম দিতে হবে। তারপর প্রিসিস রাইটিং ডুজ অ্যান্ড ডোন্টস উল্লেখ করা আছে খুব সুন্দর করে, ঠিক আছে। তারপর মূল অনুচ্ছেদ বোঝার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যাসেজ, রচনার ক্ষেত্রে ড্রাফটিং দ্য প্রিসি, বাদ দেওয়ার ক্ষেত্রে এলিমিনেশন অ্যান্ড অমিশন, তারপর পরিমাপ ও চূড়ান্ত রূপ রিভিউ অ্যান্ড ফাইনাল চেক। সব সুন্দর করে বুলেট পয়েন্ট রয়েছে, কী কী মাথায় রাখা দরকার। মূল ভাবনা বা কেন্দ্রীয় ধারণা, দ্য সেন্ট্রাল আইডিয়া, কী খুঁজতে হবে, কেন জরুরি, লেখকের উদ্দেশ্যে, অথার্স পারপাস, মূল যুক্তি এবং সহায়ক পয়েন্ট, মেইন আর্গুমেন্টস অ্যান্ড সাপোর্টিং পয়েন্টস এরকম রয়েছে। সব আলাদা আলাদা পয়েন্টের মাধ্যমে রয়েছে, কিন্তু প্যাসেজের টোন বা ভঙ্গি কীরকম হওয়া উচিত, অনুচ্ছেদের শব্দ সংখ্যা কীরকম হওয়া উচিত, অরিজিনাল ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে। তবে এখানে মূল বড় বাক্য এবং সেইগুলোকে ছোট সরল বাক্যে কনভার্ট করে দেওয়া হয়েছে, সিম্পলিফাই করা আছে, ঠিক আছে। অরিজিনাল কমপ্লেক্স সেন্টেন্স, তারপর সিম্পলিফাইড অ্যান্ড কনসাইজ সেন্টেন্স, এইভাবে কিন্তু সুন্দর করে এই পেজে আমরা দেখতে পাচ্ছি 11টা রয়েছে। আর টোটাল যদি আমরা দেখি সব মিলিয়ে 50টা রয়েছে। খুব ভালো বিষয়। মূল বিষয় খুঁজে পাওয়ার পদ্ধতি, হাউ টু ফাইন্ড দ্য মেইন আইডিয়া। এইভাবে বিভিন্ন বিষয় হয়ে যাওয়ার পর এই যে প্যাসেজের অংশ, বাংলা ব্যাখ্যা ও বিশ্লেষণ, বাদ দেওয়া অংশ, কেন বাদ দেবেন, মাই অ্যানালিসিস অ্যান্ড সাজেস্টেড প্রিসি ফর ইউর চেক। তো নিঃসন্দেহে কিন্তু এটা মেইন যে লেখার পদ্ধতি সেই বিষয়টার উপর কিন্তু অনেক বেশি প্রথমেই গুরুত্ব দিচ্ছে প্র্যাকটিস সেটে যাওয়ার আগে। সাজেস্টেড প্রিসি, ঠিক আছে, প্যাসেজ, প্রিসি অ্যান্ড এক্সপ্লেনেশন, দেখতে পাচ্ছ বেশ কিছু টাইটেল ধরে ধরে রয়েছে, যেমন পাওয়ার অফ হ্যাবিট, অ্যাড্রেসিং গ্লোবাল ওয়াটার স্কারসিটি, ঠিক আছে, আ ফর্ম অফ এডুকেশন ট্রাভেল, এরকম বিভিন্ন অংশ, ঠিক আছে। দ্য নেসেসিটি অফ স্লিপ, রুরাল মাইগ্রেশন, আরবান মাইগ্রেশন ক্রাইসিস, necessity of renewable energy, the challenge of digital inequality, ঠিক আছে। তারপর এখান থেকে শুরু হচ্ছে ট্রান্সলেশন, সাধারণ অর্থে ব্যাকেটে ভাষার ক্ষেত্রে ট্রান্সলেশন, ঠিক আছে। শব্দে শব্দে অনুবাদের চেয়ে অর্থকে প্রাধান্য দিন, বা কী কী জিনিস তোমরা করবে। ব্যাকরণগত পার্থক্যের জন্য সমন্বয় সাধন করুন, অ্যাডজাস্ট ফর গ্রামাটিক্যাল ডিফারেন্সেস, ঠিক আছে। কি ক্যারেক্টারিস্টিক্স, তারপর ফ্রি ট্রান্সলেশন, ভাবানুবাদ, ঠিক আছে। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, দেখতে পারো। বাংলা বাক্য, পাশে ইংরেজিটা করে দেওয়া রয়েছে। ইউর টাস্ক, সাজেস্টেড আনসার, অ্যানালিসিস অফ ইমপ্রুভমেন্টস, 10টি ছোট অনুবাদ প্যাসেজ বি টু ই এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। সিকোয়েন্স অফ টেন্স, রিপোর্টেড স্পিচ, সাবঅর্ডিনেট উইথ দ্য টাইম ক্লজেস, ঠিক আছে, পারপাস অ্যান্ড রেজাল্ট, কন্ডিশনাল, হাইপোথেটিক্যাল ক্লজেস, ক্লজের ব্যবহার, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, বেঙ্গলি টু ইংলিশ, ঠিক আছে। রূপান্তর দেওয়া আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন কিন্তু ট্রান্সলেশন বা বঙ্গানুবাদের অংশটা দেখছি। বাংলা থেকে ইংরেজি অনুবাদ, ফ্রেজ ভিত্তিক অনুশীলন, দেখতে পাচ্ছ।
যদি আরো ভালো করে দেখি তাহলে ইডিয়মস অ্যান্ড সেইংস রয়েছে, ক্রিয়া বিশেষণ ও অব্যয়জাত বাক্যাংশ, ক্রিয়াপদ সংক্রান্ত ও আধুনিক বাক্যাংশ, বিশেষ্য বাক্যাংশ রয়েছে, বিশেষণ বাক্যাংশ রয়েছে, ক্রিয়া বিশেষণ ও অব্যয়জাত বাক্যাংশ রয়েছে। পাশে কিন্তু ইংরেজি টার্মগুলো রয়েছে এই কারণে, কারণ এটা তো তোমার দু ক্ষেত্রে, সারাংশ, বঙ্গানুবাদ এবং ট্রান্সলেশন, বাংলার ক্ষেত্রে যা থাকে এবং ইংরেজি ক্ষেত্রে যা থাকে, দুটোর ক্ষেত্রে তো অ্যাপ্লিকেবল একই জিনিস। তাই ইংরেজি টার্মগুলো তোমরা কিন্তু বইয়ের শুরু থেকে দেখতে পাচ্ছ। বাক্য গঠনে অনুশীলন প্যাসেজ, পড়াশোনা ও সাফল্য, পরিবেশ ও সচেতনতা, ভ্রমণের অভিজ্ঞতা, জরুরি অবস্থা, সততার ফল। ঠিক আছে, এখানে বিভিন্ন অংশ আমরা দেখে নিলাম, কিছু এক্সাম্পল ছিল। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন মক টেস্ট শুরু হলো। 40টা সেট আছে, যেমনটা বলছিলাম। প্রত্যেকটা সেটে কিন্তু ইংরেজি বাংলা দুটোই থাকছে এবং সমাধান করে দেওয়া আছে। পরীক্ষার সময় যেমন ইনস্ট্রাকশন থাকে সেটার উপরে উল্লেখ করা আছে। ফুল মার্কস 50, 15 নম্বর একটা রিপোর্ট রাইটিং রয়েছে, পরবর্তী 15 নম্বর একটা প্রিসিস এবং 20 নম্বর হচ্ছে একটা ট্রান্সলেশন। ঠিক আছে, এটা করে দেওয়া রয়েছে এখানে, দেখবে পরের পাতাতে এই যে পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। এবং বাংলা যে অংশটা ছিল, একটি প্রতিবেদন রচনা, দুটো আছে ইনফ্যাক্ট, অথবা দিয়ে সারাংশ লিখুন এবং বঙ্গানুবাদ, সেটা কিন্তু এই যে নিচে এখান থেকে করে দেওয়া যায় পুরোপুরি সমাধান সহ। এটা দুটো অংশ ছিল, দুটোই করা আছে, তারপর সারাংশ এবং অনুবাদ। একই রকমভাবে WPSC ক্লার্কশিপ এন্ড মক টেস্ট প্র্যাকটিস সেট 2, সেখানেও আগে ইংলিশ রয়েছে, রিপোর্ট রাইটিং দুটো রয়েছে, একই রকমভাবে একটা প্রিসি এবং ট্রান্সলেশন। তারপর বাংলার ক্ষেত্রে রিপোর্ট রাইটিং দুটো রয়েছে এখানে, সারাংশ লিখন এবং বঙ্গানুবাদ রয়েছে। কী টপিক রয়েছে তো দেখে নেওয়া যাক। ইংরেজি ক্ষেত্রে ছিল ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অর্গানাইজড ইন ABC নগর। ঠিক আছে, পিসির ক্ষেত্রে যদি দেখা যায়, আচ্ছা আর একটা ছিল, সেটা হচ্ছে রেকলেস বাইকিং মিনান স্ক্রিপ্টস ABC লোকালিটি। ঠিক আছে, পিসি ছিল, টাইটেল হচ্ছে ইম্পর্টেন্স অফ ক্যারেক্টার। তারপর এখানে আমরা ট্রান্সলেশনটা দেখতে পাচ্ছি। বাংলার ক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে রিপোর্ট ছিল মালদাতে। পরেরটা ছিল রাস্তায় বেহাল দশা নিয়ে রিপোর্ট। সারাংশ ক্ষেত্রে সময়ের মূল্য এবং তারপর বঙ্গানুবাদ। 3 নম্বর সেটটাও দেখে নেওয়া যাক। এখানে প্রথমে ইংরেজি রয়েছে, তারপর বাংলা। ইংরেজির ক্ষেত্রে টাইটেল হচ্ছে ফ্রিকোয়েন্ট পাওয়ার কাটস প্যারালাইজ লাইফ ইন ABC নগর। ঠিক আছে, সব 25 দিয়ে করা আছে একদম। পরের একটা ছিল, অথবা যদি থাকে, সেটা হচ্ছে স্কুল সেলিব্রেটস অ্যানুয়াল স্পোর্টস ডে উইথ জিল। ঠিক আছে, পিসি একটা ছিল, তার টাইটেল হচ্ছে ভ্যালু অফ রিডিং নিউজ পেপার্স এবং তারপর ট্রান্সলেশন। বাংলার ক্ষেত্রে চুরি ছিনতাই বৃদ্ধি নিয়ে রিপোর্ট, বেশ ইউনিক টপিক দেখতে পাচ্ছি এখানে। আর এখানে দেখতে পাচ্ছি শিক্ষক দিবস উদযাপন নিয়ে রিপোর্ট। সারাংশ ছিল শৃঙ্খলায় সাফল্যের ভিত্তি এবং তারপর অনুবাদ বা বঙ্গানুবাদ। প্র্যাকটিসের 4 যদি চলে আসি, এখানে প্রথমে ইংরেজি রয়েছে, তারপর বাংলা। ইংরেজির টপিক ছিল হচ্ছে ডিপ্লোরেবল রোড কন্ডিশনস ইন ABC poorly caused public outrage, স্কুল হোস্ট ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন। ঠিক আছে, দ্য ভার্চু অফ পাংচুয়ালিটি এবং তারপর ট্রান্সলেশন। বাংলার ক্ষেত্রে বিদ্যালয়ে পালিত নির্মল বিদ্যালয় সপ্তাহ। আর একটা ছিল নতুন গ্রন্থাগার উদ্বোধন নিয়ে রিপোর্ট। সারাংশ বা সারমর্মের ক্ষেত্রে ভ্রমণের গুরুত্ব এবং তারপর অনুবাদ। এইভাবে কিন্তু আমরা একাধিক দেখতে পারি পরপর পাতা উল্টে, অনেক কিন্তু এই বইতে রয়েছে। ঠিক আছে, যেমন ধরো ইংরেজি ক্ষেত্রে রয়েছে স্টেট ইন্ট্রোডিউসেস সেমিস্টার সিস্টেম ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, বা ধরো আর একটা ছিল মেজর ট্রেন অ্যাক্সিডেন্ট ক্লেম সেভারাল লাইভস নিয়ার, একটা প্লেসের নাম দিতে হবে। বাংলার ক্ষেত্রে আচ্ছা এখানে পিসিটা পড়ে নিই, দ্য পেরিলস অফ বরোইং। বাংলায় যানজট সমস্যা নিয়ে রিপোর্ট। পুরস্কার বিতরণী উৎসব নিয়ে রিপোর্ট। সারাংশ ক্ষেত্রে খেলাধুলার উপযোগিতা, তারপর বঙ্গানুবাদ। এখানে যদি আবার দেখি, ইংরেজি ক্ষেত্রে টপিক ছিল হচ্ছে কলকাতা সেলিব্রেটস লঞ্চ অফ ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো, খুব রিসেন্ট টপিক। ঠিক আছে, কারেন্ট ইভেন্টের ওপর। আর একটা হচ্ছে ম্যাসিভ ফায়ার এনগালস, একটা স্লাম রয়েছে, হান্ড্রেডস হোমলেস। প্রায় এরকম দেখতে পারে কারেন্ট টপিক চলে আসে এরকম নিউজে। প্রিসি ছিল দ্য নিড ফর মেন্টাল এক্সারসাইজ। তারপর ট্রান্সলেশন, বাংলার ক্ষেত্রে ঘূর্ণিঝড় দানা নিয়ে রিপোর্ট, এটাও কারেন্ট ইভেন্টের ওপর। ক্ষয়ের ক্ষেত্রে মানে পরবর্তী অংশটা অথবা থাকে রক্তদান শিবির নিয়ে রিপোর্ট। সারাংশ হচ্ছে সত্যবাদিতার মূল্য, তারপর বঙ্গানুবাদ। 8 নম্বরটা দেখে নিই, হাইকোর্ট ক্যান্সেল থাউজেন্ডস অফ স্কুল জবস স্পার্ক ক্রাইসিস। খুব রিসেন্ট একটা টপিক, তোমরা জানো, ভালো রকম টপিক নেওয়া হয়েছে। এটা আমি অন্য কোথাও দেখিনি হয় এখন অবধি।
তা ফ্লাড নিয়ে এখানে একটা রয়েছে রিপোর্ট রাইটিং, ঠিক আছে। এসেন্স অফ পেট্রিয়টিজম, এটা হচ্ছে প্রিসিস, এবং তারপর ট্রান্সলেশন। বাংলার ক্ষেত্রে চন্দ্রযান-3 সাফল্য নিয়ে রিপোর্ট, পানীয় জলের সংকট নিয়ে রিপোর্ট, সারাংশ হচ্ছে প্রকৃত বন্ধুত্বের স্বরূপ, তারপর বঙ্গানুবাদ। তো তোমাদেরকে আমি বেশ কিছু দেখাচ্ছি, 40টাতে রয়েছে এবং খুব সুন্দর সুন্দর রয়েছে, যে ম্যাসিভ ফায়ার গার্ডস কেমিক্যাল ফ্যাক্টরি, বা বাংলাতে যদি দেখি বেপরোয়া বাইক চালানো নিয়ে রিপোর্ট, প্রিসিস ছিল ইম্পর্টেন্স অফ ট্রিজ, এখানে সারমর্ম ছিল স্বাস্থ্যই সম্পদ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে রিপোর্ট, ঠিক আছে। রিপোর্ট অন স্টেট এডুকেশন পলিসি, ইম্পর্টেন্ট টপিক পাশে লেখা আছে। রিপোর্ট অন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, পিসির ক্ষেত্রে আ ভাইটাল পার্ট অফ এডুকেশন। বাংলার ক্ষেত্রে মানে প্রতিবেদন ডেঙ্গুর প্রকোপ নিয়ে রিপোর্ট বা প্রতিবেদন। আর একটা হচ্ছে নির্মল বিদ্যালয় সপ্তাহায়নের রিপোর্ট, সারাংশের মধ্যে ছাত্র জীবনে শৃঙ্খলার গুরুত্ব, তারপর বঙ্গানুবাদ। আরেকটা ধরো পরের দিকে আমরা আসলাম 23 নম্বর, বেশ অনেকটা পরে 23-এ একটা আসলাম, সেখানে মানে ইংরেজি ক্ষেত্রে ছিল SIR, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, খুব সুন্দর রিসেন্ট টপিক তার উপর, অফ ইলেকট্রাল রোলস, এটা নিয়ে রয়েছে, ঠিক আছে। স্কুল সায়েন্স এক্সিবিশন শোকেসেস বার্ডিং ইনোভেটরস, তারপর পিসি ছিল অনেস্টি নিয়ে, দ্য ফাউন্ডেশন অফ ট্রাস্ট, এবং তারপর ট্রান্সলেশন। বাংলার ক্ষেত্রে যানজট সমস্যা নিয়ে রিপোর্ট, বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব নিয়ে রিপোর্ট, সারমর্ম হচ্ছে খেলাধুলার উপযোগিতা, তারপর একটা বঙ্গানুবাদ ছিল এখানেও। তো আমি দেখতে পাচ্ছি কারেন্ট টপিক কিন্তু খুব সুন্দর নেওয়া হয়েছে এখানে, নিঃসন্দেহে। এই যে কলকাতা রেঞ্জ অ্যান্ড ওয়াটার লগিংস, খুব রিসেন্ট টপিক, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এর জন্যে, ঠিক আছে। ফায়ার নিয়ে রয়েছে বিল্ডিংয়ে। আন্ডারস্ট্যান্ডিং ট্রু কারেজ, বিশ্ব খাদ্য দিবস নিয়ে রিপোর্ট রয়েছে। নতুন পার্কের উদ্ভাবন নিয়ে রয়েছে। সারাংশ ক্ষেত্রে পরিশ্রম ও সাফল্য, ঠিক আছে। এই যে সাইক্লোন দানা নিয়ে রয়েছে এখানে রিপোর্ট রাইটিং ইংরেজির ক্ষেত্রে। আর অ্যাওয়ারনেস ক্যাম্প অন ওয়াটার কনজারভেশন, সেটা নিয়ে রয়েছে। প্রিসিস ছিল দ্য ফাউন্ডেশন অফ সাকসেস। বাংলার ক্ষেত্রে নির্মল বিদ্যালয় সপ্তাহ নিয়ে রিপোর্ট, মূল্যবৃদ্ধি নিয়ে রিপোর্ট, ঠিক আছে। আর সারমর্ম হচ্ছে বই নিঃস্বার্থ সঙ্গী, সেটা নিয়ে। আর একটু স্কিপ করে পরের দিকে আমরা আসলাম, তারপর একটা 30 নম্বরে চলে আসলাম, মানে একটু গ্যাপ দিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছি এআই's ইম্প্যাক্ট অন এমপ্লয়মেন্ট, খুব রিসেন্ট এটা। এআই এখন খুব বৃদ্ধি পাচ্ছে সব দিক থেকেই, তাতে এমপ্লয়মেন্টের উপর কী প্রভাব পড়তে পারে সেই সংক্রান্ত একটা নিজস্ব প্রতিবেদন। সেমিনার প্রোভাইডস কেরিয়ার গাইডেন্স টু স্টুডেন্টস, এটা নতুন কিছু নয়, এটা নিয়ে একটা প্রতিবেদন। দ্য ভার্চু অফ ট্রুথফুলনেস, এটা হচ্ছে তোমার পিসি। বাংলার ক্ষেত্রে দীপাবলির পর বায়ু দূষণ নিয়ে রিপোর্ট, এটা খুব সুন্দর রয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে রিপোর্ট, সারাংশ হচ্ছে শৃঙ্খলার গুরুত্ব। 32 নম্বরে চলে আসলাম। এই রিপোর্টটা হচ্ছে ইন্ডিয়াস ইকোনমি শোজ রেজিলিয়েন্স অ্যামিড গ্লোবাল স্লোডাউন, ঠিক আছে। প্রজেক্ট স্ট্রং গ্রোথ, সেটা নিয়ে একটা রিপোর্ট রয়েছে। মেজর ফায়ার ব্রেকআউট, এটাও রয়েছে একটা শপিং মলের ক্ষেত্রে। প্রিসি ছিল দ্য পাওয়ার অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপর ট্রান্সলেশন। বাংলা ক্ষেত্রে SIR, একটু আগে ইংরেজি ক্ষেত্রে দেখেছিলাম ভোটার তালিকা সংশোধন, সেটা নিয়ে রয়েছে। এদিকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রয়েছে, সারাংশ হচ্ছে গ্রন্থের মহিমা। তো এইভাবেই কিন্তু এই বইতে একাধিক টপিক রয়েছে, তোমাদের আমি কিছু টপিকই দেখালাম, আমার মনে হয় বইটা তোমরা অবশ্যই দেখতে পারো। ইন্ডিয়া সাউথ কোরিয়ার নাভাল এক্সারসাইজ নিয়ে রয়েছে, ফায়ার নিয়ে রয়েছে, ঠিক আছে। ড্রাইভ অফ হিউম্যান কিউরিওসিটি নিয়ে রয়েছে, উত্তরবঙ্গে যে বন্যা হলো এবং পর্যটনে তার যে প্রভাব সেই নিয়ে রয়েছে, রক্তদান শিবির নিয়ে এখানে রয়েছে, আর সারাংশ রয়েছে চরিত্রই শ্রেষ্ঠ সম্পদ। আর শেষে 40টাতে এখানে হয়ে যাবে, আমরা দেখিয়ে দিই একবার। এটা 40 নম্বর, কন্ট্রোভার্সিয়াল রিমার্কস অন উইমেন্স সেফটি পোস্ট দুর্গাপুর ইনসিডেন্ট স্পার্ক আউটরেজ, এটা নিয়ে রয়েছে খুব রিসেন্ট টপিক, দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এটাও ফায়ার নিয়ে রয়েছে সিটি মার্কেটে। দ্য পাওয়ার অফ এমপ্যাথি, আর বাংলার ক্ষেত্রে ডেঙ্গু প্রতিরোধে উদাসীনতা নিয়ে রিপোর্ট। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে গ্রন্থের চিরন্তন আবেদন রয়েছে এবং বঙ্গানুবাদ। তারপর এখানে দেখেছিলাম আমার কন্টেন্ট দেখতে বা সূচিপত্র দেখতে কিছু প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, যেমন 2020 সাল, ঠিক আছে। এবং সেটা কিন্তু সমাধান দেওয়া রয়েছে, দেখো গ্রুপে ইংরেজি, গ্রুপ বি বাংলা, সেটা সমাধান 2015 সাল,
সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ব্যাখ্যা উত্তর করে দেওয়া রয়েছে। তো বইটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও। আমি বেশ নতুন নতুন টপিক দেখতে পেলাম এখানে, যেটা কিন্তু নিঃসন্দেহে এই বইটাকে বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছেও। এবং যেমনটা আমি ভিডিওর শুরুতে এবং থাম্বনেল দিয়ে শুরু করেছিলাম, যেহেতু এটা পাতলা বই, দামও কম, তোমরা কিন্তু নিঃসন্দেহে যারা অলরেডি এগিয়ে রয়েছে বা যাদের কাছে অন্য বই রয়েছে তারাও কিন্তু এই বইটা কিনতে পারো, দেখতে পারো। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে। তোমাদের সকলের সাথে আবারও কথা হবে আমার আগামী ভিডিওতে।